ধন্যবাদ সালাম। আজকে গাইবান্ধা জেলা বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প আপনাদের এখানে উপস্থিত হয়েছেন গাইবান্ধা জেলার একজন সম্মানিত সভাপতি সভাপতি। আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছি, আপনি তো মোটামুটি সব জায়গায় ঘোরেন, সাধারণ মানুষের সঙ্গে মেশেন। আপনি আজকে এসে মানে এখানে এসেছেন একটা উদ্দেশ্য অবশ্যই আছে, সেই উদ্দেশ্যটা একটু শুনবো। আচ্ছা, এখানে উদ্দেশ্য যেহেতু একটা পরীক্ষা হচ্ছে, ছোটো ছোটো বাচ্চারা, আমাদেরই বাচ্চা, তারা পরীক্ষা দিচ্ছে, পরিবেশটা কেমন এটা দেখার জন্যই আমি মূলত আসছি। আর একটু আমি দেশের সমস্যা বলেন। দেশের প্রেক্ষাপটে আমরা কিছুদিন আগে দেখেছি যে সরকুল হাদি নামে একজনদের গুলি খেয়েছে, সেটা নিয়ে সারা দেশে একটা উত্তাল পরিবেশ, তার অবস্থান সংকল্প করলো। এইটা বিভিন্ন দলের মধ্যে অনেক সময় মতনৈক্য হচ্ছে, এটা নিয়ে আপনি একটা দলের পক্ষ থেকে আপনার দলের বিষয় থেকে আপনি যে ঘটনাটা ঘটছে এটা দেশবাসী সবাই জানে। বিগত ফ্যাসিস্ট 17 বছর অবৈধভাবে দেশ পরিচালিত করছে, তাদের আত্মা প্রেতাত্মারা এখনো দেশে বহাল তবিয়ত কিছু কিছু জায়গায় আছে। আজকে বিভিন্ন জায়গা থেকে ইন্ডিয়ার মাটিতে বসে তারা ষড়যন্ত্র করতেছে কিভাবে সামনে একটা জাতীয় সংসদ নির্বাচন আছে, নির্বাচনকে বানচাল করার জন্যে আজকে একের পর এক তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। যার প্রমাণ হিসেবে আমরা পেয়েছি চট্টগ্রামের আমাদের এক নমিনি, তাকে গুলি করছে এবং লাস্টে গুলি করলো হাদিকে। আজকে হাদি সাহেব একটা সংকটপূর্ণ মুহূর্তের মধ্যে অবস্থান করছে, যে কোনো সময় সে হয়তো আমাদের বাস থেকে চলে যেতে পারেন। আমরা তার জন্য দোয়া করি এবং কোনোভাবে এই জাতীয় সংসদ নির্বাচন যত ষড়যন্ত্রই করুক দেশবাসী মেনে নেবে না এবং দেশবাসী এই নির্বাচনে অংশগ্রহণ করবে। আরেকটা বিষয়, আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা শুনছি যে আগামী 25 তারিখে বাংলাদেশে ঈদ করবে। তো সারা দেশ থেকে অবশ্যই নেতাকর্মী যাবে। তো গাইবান্ধা জেলার কোনো বিষয় আপনাদের কি ধরনের প্রোগ্রাম আছে তাকে আমাদের শোনেন, তারেক রহমান একটা ব্র্যান্ড, শুধু নট বাংলাদেশ, এখন সারা বিশ্ববাসী তারেক রহমানের মুখের দিকে তাকায় আছে। আর তারেক রহমান এমন একটা পরিবারের সন্তান, জিয়া পরিবারের সন্তান। তার আব্বা ছিলেন রাষ্ট্রপতি, পাশাপাশি স্বাধীনতার ঘোষক ছিলেন, বীরোত্তম ছিলেন, অনেক খেতাব তার মা সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং সে এমন একটা পরিবারের সন্তান যার কারণে আজকে